শীতকালীন শশার সেরা জাতগুলোর মধ্যে অন্যতম একটি জাত হচ্ছে মালিনী। মাত্র ৪৫ দিনে ফসল সংগ্রহ করা যায়। আকর্ষণীয় সবুজ রঙের, দূর পরিবহন উপযোগী, ফল ৮ ইঞ্চি লম্বা হয়, গড় ওজন ২০০ থেকে ২৫০ গ্রাম। জাংলা এবং মাটিতে উভয় চাষ করা যায়। ১০ গ্রাম বীজের দাম ৪০০ টাকা। বীজ বপনের উপযুক্ত সময় সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি। এরপর যে জাতি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে তামিম প্লাস। ফল আকর্ষণীয় সবুজ, ফল ৭ ইঞ্চি লম্বা হয়, গড় ওজন ২৫০ গ্রাম, একর প্রতিফলন ১৫ থেকে ১৬ টন, ৫ গ্রাম বীজের দাম ২২০ টাকা। এরপর যে জাতটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আইস গ্রিন। মাত্র ৪২ দিনে ফসল সংগ্রহ করা যায়। আকর্ষণীয় সবুজ রঙের, ফল ৮ ইঞ্চি লম্বা হয়, ফলের গড় ওজন ২৩০ গ্রাম। বীজ বপনের উপযুক্ত সময় সেপ্টেম্বর থেকে জানুয়ারি। এরপর যে জাতটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে জাদু। ফলের গড় ওজন ২০০ থেকে ২৫০ গ্রাম। মাত্র ৪২ দিনে ফসল সংগ্রহ করা যায়। বীজ বপনের উপযুক্ত সময় সেপ্টেম্বর থেকে জানুয়ারি। ফল ৭ ইঞ্চি লম্বা হয়। এরপর যে জাতটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কাঞ্চন। মাত্র ৫০ দিনে ফসল সংগ্রহ করা যায়। গড় ওজন ২০০ থেকে ২৫০ গ্রাম। ফল ৮ ইঞ্চি লম্বা হয়। বীজ বপনের উপযুক্ত সময় অক্টোবর থেকে জানুয়ারি। এরপর যে জাতটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মেসি। মাত্র ৭৫ দিনে ফসল সংগ্রহ করা যায়। বীজ বপনের সময় সেপ্টেম্বর থেকে জানুয়ারি। এরপর যে জাতটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আশা ৩। মাঝারি লম্বা আকৃতির, গাঢ় সবুজ রঙের, গড় ওজন ২২০ গ্রাম। মাত্র ৩৫ দিনে ফসল সংগ্রহ করা যায়। বীজ বপনের সময় সেপ্টেম্বর থেকে জানুয়ারি। এগুলো ছাড়াও আরও কিছু ভালো জাত হচ্ছে রূপাই, আস্থা, বনলতা শসা, উইন্টার কিং। শীতকালীন শসা অবশ্যই সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের ভিতর বপন করতে হবে। আমরা যদি জানুয়ারি এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের ভিতর বীজ বপন করতে পারি তাহলে অবশ্যই আমরা রোজায় ফলন পেতে পারি।